ঠিক জামাতের নামাজে যদি রুকু ছুটে যায় তাহলে কিভাবে শামিল হব? জামাতে আপনি যখন শামিল হবেন তখন যদি রুকু ছুটে যায়, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, তাহলে যে অবস্থায় আছেন ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাবেন। এরপরে রুকুতে সেজদাতে চলে যাবেন ইমামের সাথে। আবার যদি ইমাম সাহেব সেজদায় চলে যেয়ে থাকেন তাহলে আপনি সেজদায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এরপরে প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে এরপরে আপনি সেজদায় চলে যাবেন আবার আল্লাহু আকবার বলে। সো ইমাম সাহেব যে অবস্থা আছে সে অবস্থায় গিয়ে আপনি শামিল হয়ে যাবেন। এমনি শাহিম হোসাইন আপনি আইডি থেকে লিখেছেন, কোনো ভালো কাজ করার সময় মনে হয় আমি যেন এটা মানুষকে দেখানোর জন্য করছি, আবার এটাও মনে হয় শয়তান হয়তো রিয়ার গুনাহ মাথায় এনে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে। এমত অবস্থায় আমার কি করা উচিত? ভাই শাহিম হোসেন, কোনো ভালো কাজ করার সময় যদি আপনার মনে হয় যে আমি বোধহয় অমুককে দেখানোর জন্য করছি, তাহলে এটার নাম হলো ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা। এটা অযথা শয়তান মানুষকে পেরেশান করবার জন্য মানুষের মধ্যে উদ্রেক করে থাকে। এটাকে আপনি কোনো রকম পাত্তা দেওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। আপনি এটাকে ইগনোর করে আপনার কাজ চালিয়ে যাবেন। আর এ ধরনের খুঁতখুঁতে স্বভাব এটা অনেক সময় মানুষের মধ্যে থাকে, সেটা এক ধরনের মানসিক রোগ বলতে পারেন, যেন ডাক্তারও দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্টও দেখাতে পারেন। আবার আপনি কোনো রাকির শরণাপন্ন হতে পারেন অস্বস্থার রোগ থেকে বাঁচার জন্য। বিশেষ করে সূরা নাস এবং ফালাক বেশি বেশি পাঠ করবেন, সেখানে ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আপনি কাউকে দেখানোর উদ্দেশ্যেই আগে থেকে প্ল্যান করে কাজ করছেন এমন না, বাট কাজ করার সময় মনে হচ্ছে যে কেউ দেখে ফেলছে, তাহলে বোধহয় আমি তাকে দেখানোর জন্য মনে করছি। এটা নিছকই ওয়াসওয়াসা, এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার কাজ করে যাবেন। এরপরে তাসমিন আরা লামিয়া আপনি লিখেছেন, আমার দাদা মারা গেছে 15 বছর হয়েছে। তার অনেক সম্পত্তি ছিল কিন্তু হজ করবার সুযোগ হয় নাই। দাদা মারা যাওয়ার পর আমার কাকা দাদার নামে ওমরা করে, কিন্তু কিছুদিন আগে আমার কাকা স্বপ্নে দেখে আমার দাদা কাকাকে বলে আমার হজের টাকা জোগাড় হয়েছে কিনা, এখন আমাদের কি করা উচিত? আপনার দাদার প্রতি আল্লাহ তাআলা রহম করুক, তার প্রতি তার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করুক, আমরা দোয়া করি। তিনি যেহেতু অনেক সম্পদ রেখে গেছেন এবং হজ করতে পারেন নাই, তো আপনার কাকাদের কর্তব্য ছিল তার সম্পদ থেকে, তার পক্ষ থেকে হজ করার ব্যবস্থা করা। তারা যে উমরা করেছেন এতে ফরজ হজের দায় থেকে তিনি মুক্ত হননি, তার উপর ফরজ হজ ছিল কিন্তু সেটা তিনি করেননি। তো এখন আপনার কাকারা তার তরফ থেকে নিজেদের উদ্যোগে হজ করা উচিত আপনার দাদার তরফ থেকে। তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় তিনি আল্লাহ তাআলার কাছ থেকে এই ফরজ অনাদায় থাকার কারণে যে দায়, সে দায় থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। হালিমা সাদিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা কীভাবে বুঝবো আমার ইবাদত, সালাত, সম, দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা? বোন হালিমা, আপনার সালাত, সম, ইবাদত, দোয়া এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার হলফ করার মতো নিশ্চিত কোনো প্রমাণ আসলে আমরা বলতে পারবো না, কারণ এটা কিয়ামতের ময়দানে শুধুমাত্র বোঝা যাবে নিশ্চিত করে যে কার কোনো ইবাদত কবুল হয়েছে বা হয়নি। আমরা ইবাদত কবুলের যে পূর্বশর্তগুলো দেওয়া আছে কোরআন এবং হাদিসে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করব, সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আমরা রক্ষা করার চেষ্টা করব, যাতে করে কোনোভাবে তার কোনোটি লঙ্ঘন না হয়। এটাই হলো আমাদের মূল কর্তব্য এবং দায়িত্ব। সো ইবাদত কবুলের জন্য এক তো হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকতে হয়, তাওহীদ থাকতে হয়। তাওহীদ যদি সঠিক থাকে তাহলে ইবাদত কবুল হয়, না হলে ইবাদত কবুল হয় না। দ্বিতীয়ত সুন্নাহ সম্মত উপায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতির আলোকে আমাদের ইবাদত করতে হবে। এবং তৃতীয়ত আমরা ইবাদত করব শুধু আল্লাহর সন্তোষের জন্য, কোনো মানুষের কাছ থেকে বাহবা, কোনো মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা মানুষের কাছে ভালো সাজার জন্য ইবাদত করতে পারবো না। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করলে এবং আরও ইবাদতের যে এডিশনাল শর্ত আছে ইবাদত কবুলের, যেমন সালাত কবুল হবে না পবিত্রতা ছাড়া, দান কবুল হবে না যদি হালাল উপার্জন থেকে না দেওয়া হয়, তো এরকম বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা ইবাদত করতে থাকবো এবং সুধারণা রাখবো আল্লাহ তাআলা কবুল করেছেন, যেহেতু আমরা আল্লাহ তাআলার দেয়া শর্তকে পূরণ করেছি।